এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমার সবাই? আশা করছি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো রথের ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল, তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে। তো আমি চলে আসছি মঠে। তো আমাদের বাড়ির মানে বাবার বাড়ির সামনে মঠ এটা। তো জলপাই মোড়ের সামনে মানে পিডাব্লিউ মোড় বলে, তো ওখানেই মঠ আছে। চলে আসছি আমি আর হলো আমার বোন। মেয়েকে বাড়িতে রেখে আসছি, মেয়ের শরীর ভালো না। তো আমি চিনি আর কলা চড়াই দিয়ে একটুখানি রড টেনে বাড়ি যাবো গা, তাই জন্য মেয়েকে আমি ছেড়ে আসছি, মানে মার কাছে রেখে আসছি। মেয়ে ঘুমাচ্ছিল, তো আমি বললাম কি তাড়াতাড়ি করে একটুখানি ভিডিওটাও করে নিই। আর সেরকম শরীরটা এখন যে ভয়েসটা দিচ্ছি, এখন আমি নেপালে আছি। তো নেপালে আবার চলে আসছি আমি, অনেক দিনই হলো। তো সেরকম শরীরটা ভালো না, তো যাই হোক, তো যতটুকুই হয় আমি শেয়ার করব ওইটুকুনি। তো এখানে চলে আসছি মঠে, আর মঠ থেকে এখনও রথ বেরোয়নি। তো এতটা ভিড় দেখতে পাচ্ছ, এখন বাজে দুপুর দুটা সময় আমরা আসছি, আর রথ বেরোতে বেরোতে 4টা বেজে গেছিলো। তারপরে আচ্ছা, প্রথম কথাটা বলি, এটা হলো সিধা রথ। আর উল্টো রথে আমি চলে আসলাম নেপালে। তো এটা জলপাই মোড় থেকে রথটা আবার মানে টেনে মানে রথে যাবারটা সময় যে সিধা রথ ছিল, তো সেই জন্য এইভাবে। আর আমি ভিতরে কেন ঢুকিনি, এতটা ভিড়ের মধ্যে কোথায় চাপা পড়ে যাব আমি। তো যাই হোক, ভিডিওটাও ভালো করে হবে না। তো আমি ওই রশির বাইরে চলে আসছি, বাইরে এক জায়গায় দাঁড়িয়ে ভালো করে ভিডিওটা করলাম। এখানে জলপাই মোড় থেকে রথটা নিয়ে যাচ্ছে। সিধা রথের দিন এটা, উল্টা রথের সময় তো আমি চলেই আসছিলাম নেপালে। তো যাই হোক, ভিডিওটা অনেকটা সময় লেগে গেল তোমার সাথে শেয়ার করতে। শরীরটাও সেরকম ভালো ছিল না, ভালো করে ভিডিও দিতে পারছি না। আমি একটু সমস্যায় পড়ে আছি, আর কি বলবো। অন্যদিন কোনো সময় শেয়ার করব তোমাদের সাথে। তো এখন হলো সবাই ভিড়ের মধ্যে, আর এখন আমি ঢুকছি ভিতরে। মানে রশির বাইরে ছিলাম এতক্ষণ, এখন আমি ভিতরে ঢুকলাম। আর দিদিরও মারও ফোন আসলো যে মেয়ে উঠে গেছে। তো আমি জলপাই মোড় থেকে মানে বাড়িতে চলে গেলাম। আমি আর ও মানে রথের পিছনে গেলাম না, এখান থেকে ব্যাগ বাড়ি পুরাটা গেলে মেয়ে বাড়িতে কাঁদতেছে, জ্বর আসছে, তাও ঠান্ডা জ্বর খাইলাম একটা। কেন এত রোদের মধ্যে আর পারা যাচ্ছে না। আর একজন তো ওখান থেকে একদম চলে আসলাম বাড়িতে এসে দেখি বাড়ির গলির সামনে দিয়ে আর একটা রথ যাচ্ছে। তো মেয়েকে নিয়ে চলে আসলাম, মেয়ে যেহেতু উঠে গেছিলো, কান্না করছিল, তো মেয়েকে নিয়ে চলে আসলাম। আর একটু গান বাজছিল বলে আমি আর সাউন্ডটা তখন ইউজ করিনি, আমি ভয়েস দিচ্ছি পরে। তো এই যে দেখো রথ সামনে, ছোট রথ এটা, বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তো আমরা মেয়েকে নিয়ে একটুখানি এখানেও বেরোই, ভিডিওটাও করে নিই। তো মেয়েরও শরীরটা সেরকম ভালো না, মেয়েরও জ্বর আমারও জ্বর ছিল। আর ওই দেখো বাজনাও বাজছিল, কিন্তু কি করব, বাজনার সাউন্ড আমি ইউজ করতে পারছি না, বুঝতেই পারছো। তো সেই জন্য খুব মজাও হলো। আর অনেক বছর পর আমি শিলিগুড়িতে ছিলাম রথের সময়। আমার এখনও শরীরটা ভালো না, বয়সটা দিচ্ছি। তো এই যে দেখো সবাই টানতে টানতে আসছে। তো যাই হোক, ছোটো মোটো একটা রথ ছিল, মেয়েকেও নিয়ে টানলাম। আর তো সেই সময় ভিডিওটাও ভালো করে হয়নি। তো যাই হোক, মেয়েকে কোলে ছিল আর আমি ভিডিওটা অন ছিল। ওই যে ভাইকে বললাম একটুখানি ধর, আমি ভিডিওটা করি। তারপরে ভাই কোলে নিল, ভাই ভিডিওটা করলো, আমি বাবুকে কোলে নিয়ে একটু ঠাকুরকে জয় জয় করে মেয়েকে করে নিয়ে, তারপরে সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে একটুখানি মেয়েকে নিয়ে, কেন মেয়েরও শরীর ভালো না, দিদি আমি মাকে বললাম সবাই মিলে একটু চলো একটুখানি মেলাটা ঘুরে চলে আসবো, বেশি টাইম লাগাবো না, কেন মেয়ের শরীর ভালো না। আর তখন মানে বিকালে যে রড টানা হয়ে গেল, তারপরে রড টেনে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তারপরে ওখান থেকে এসে তারপরে যে মেলা যাওয়ার জন্য সবাই রেডি হলো। তা বললাম ঠিক আছে অল্পখানি যাই, চলে আসবো তাড়াতাড়ি করেই। যে দেখো সবাই প্রসাদ চড়াচ্ছে। তো যাই হোক, এখানে একটু মেলা টেলা ঘুরে তাড়াতাড়ি করে, কোনো দোলনা টোলনা চড়া হয় নাই, কেন চড়ি নেই, শরীরটা সেরকম ভালো ছিল না। আর বৈশাখী মেলায় অনেকটা দোলনায় চড়েছিলাম, তো সেই জন্য আর দোলনা টোলনা চড়ি নেই। তো এখানেও মানে তাড়াতাড়ি করেই বন্ধ হয়ে যাচ্ছিলো দোকানপাট, এই বছর অতটা রাত পর্যন্ত মেলা ছিল না। তো ওখানে একটু ফুচকা টুচকা খেয়ে চলে গেছিলাম বাড়ি। চলো ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার।